এই দেখো আমরা আবার সি বিচের কাছে চলে এসেছি। আমার না পাটায়া ছেড়ে যেতে ইচ্ছা করছে না। Hello everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কিসের ওপরে ভিডিও নিয়ে এসেছি। তো হ্যাঁ, আমরা থাইল্যান্ডে এসেছি আর আজকে আমরা আছি পাটায়া। আর পাটায়া থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। পাটায়াতে আমাদের ডে 3 আজকে, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আর যাব হচ্ছে গিয়ে ফুকেটে। তো আমরা এখন চেক আউট করছি, তো সেই কারণে তোমাদেরকে কিছু বলার আছে? তো কিছু বলার নেই, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। তো এইটা হচ্ছে গিয়ে দ্য অ্যাভিনিউ, এখান থেকে সোজা গেলে পাটায়া বিচ পড়ে। তো শেষবারের মতন টাটা, রুমটাকে করে দিলাম। সো চলো এখন বেরোই, নিচে গিয়ে চেক আউট করে তারপরে কথা বলছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। তো এখানে লাগেজটা রেখে আমরা একটুখানি বেরোচ্ছি, বিকজ দেখো আমাদের এখানে সব কটা হোটেলে যেখানে স্টে নিয়েছে সব জায়গায় কিন্তু এরকম বড় বড় ক্রিসমাস ট্রি লাগিয়ে ক্রিসমাসের জন্যে একটা সুন্দর ডেকোরেশন পুরো দেশটাতেই করা রয়েছে। আর আমরা এখন 2 ঘন্টা মতন হাঁটে আছে আমাদের, সো দ্যাট আমরা আমাদের নিচে ওদের একটা রুম আছে, রিসেপশনের পাশে একটা রুম আছে, সেই রুমে রাখলাম। দেখে আমরা আবার একটুখানি সি বিচের দিকে যাচ্ছি। এইবারের মতন লাস্ট টাইম পাটায়া বিচ। চলো দেখো আমরা আবার সি বিচের কাছে চলে এসেছি। আমার না পাটায়া ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে এত ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের পাটায়াতে যে পাটায়া ছেড়ে যায় না ফুকেট কীরকম হবে, বাট এখন অবধি কিন্তু পাটায়া বেস্ট। আর এখান থেকে আমরা রোজ খাচ্ছিলাম, তো আজকে চলে এসেছি আবার সকালের লাঞ্চটা করতে, সকালের টিফিনটা করতে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ দেখি। তো হ্যাঁ, এখন আমরা খাবো কারণ এরপরে আমাদের যাওয়ার আছে। আর একদম ইচ্ছা করছে না আমাদের, আবারও ইচ্ছা রইলো পাটায়াতে আসার, খালি পাটায়াতেই আসার ইচ্ছে রইলো। আমি বলছিলাম পাটায়া ইজ ভেরি বিউটিফুল, মানে এত সুন্দর। আমরা যদি এবার ফুকেট ট্র্যাভি এখনও যাইনি, বাট পাটায়া থেকে যেতে ইচ্ছা করছে না। ওকে, একটা ইনফরমেশান দিচ্ছি তোমাদেরকে। তোমরা যারা থাইল্যান্ডে আসার প্ল্যানে আছো, যারা লোকাল স্ট্রিট ফুড মানে ওদের যে সমস্ত সি ফুড বগেরা এইসব থাকে, এগুলো যারা খেতে পারবে তাদের জন্য ইটস গুড। কিন্তু যারা চাইছো যে এখানে এসে ইন্ডিয়ান ফুডই ট্রাই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কস্টলি পড়বে। যেমন ধরো আমরা এখানে এই একটা দু পিস আলু কা পরাঠা নিয়েছি, এটার নিয়েছে হচ্ছে কি 200 ভাত, তাই তো 200 ভাত মানে হচ্ছে কি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 600 টাকা, অলমোস্ট 600 টাকা, ঠিক আছে। আর আমরা যে একটা থালি নিচ্ছিলাম এখান থেকেই, থালিটার দাম কত ছিল? 265 বাট। 265 বাট মানে কিন্তু প্রায় 700-এর কাছাকাছি, তাই তো? বেশি, 850 টাকার উপরে। 800 টাকা মানে একটা নিলে আমাদের হয়ে যাচ্ছিলো, কারণ ভাত রুটি সমস্ত কিছু অনেক ধরনের তরকারি দিচ্ছিলো। তো একটা কী বলে, কী থালি বলে এগুলিকে? মহারাজা থালি। তো যারা ইন্ডিয়ান ফুড খাবে বলেই, মানে ওইরকম যারা অনেকেই আছে আমাদের মতন, যারা বাইরের অন্য কালচারের খাওয়া দাওয়া সবসময় খেতে পারে না, সবসময় কেন খেতেই পারি না, অনেকেই খেতে পারে না, আমরা বলি না অনেকে, এটা কোয়াইট নর্মাল, স্পেশালি যারা ইন্ডিয়ানস। তো তাদের জন্য বলে রাখছি, খাওয়া দাওয়ার বাবদ একটুখানি বেশি ক্যাশ কিন্তু ক্যারি করবে, আদারওয়াইজ কিন্তু খাওয়া দাওয়ায় খুব সমস্যা হবে। বাড়ি থেকে একটু ড্রাই জিনিস আনার চেষ্টা করবে, যেমন পাফ রাইস মানে মুড়ি, চানাচুর, বিস্কিটস, ম্যাগি, মানে যেটা বেস থেকে আনার চেষ্টা করবে। এখানে 7-Eleven আছে, বাট এখানকার যে 7-Eleven থেকে তুমি নুডলসটাও খাবে, সেটারও টেস্ট কিন্তু অন্যরকম, ভালো না। তারপর ওদের যে ফ্লেভারগুলো থাকে, বিভিন্ন রকমের ফ্লেভার থাকে, যেগুলো না বুঝে আমাদের খেতে হবে, কারণ ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেভেলিংয়ে।
এইটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের এটা সকালের দৃশ্য। সকালে দেখতে পাচ্ছ কোনো জায়গায় একটা দোকান কিচ্ছু খোলা নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা। কিন্তু রাতের চিত্রটা ঠিক। তো আমরা চলে এসেছি একদম পাটায়া সিটির সামনে, একদম পাটায়া সিটির যে সিম্বলটা আছে ওর সামনে। এখান থেকে কিন্তু কোরাল আইল্যান্ডের জন্য বোট ছাড়ে, বাট দ্য প্রবলেম ইজ আমাদের হাতে এখন সময় নেই, তাই আমরা যেতে পারছি না। নেক্সট টাইমের জন্য এটা খোলা থাকলো। সো ইয়েস, বেসিক্যালি আমরা যেদিন প্রথম দিন এসেছিলাম আমাদের প্ল্যানের অনেক উল্টোপাল্টা হয়ে গেছিল, কারণ আমাদের সাথে জায়গা সম্বন্ধে বুঝতেও মানুষকে একদিন সময় তারপরে আমাদের সামনে অনেকটা টাইম ডিলে নষ্ট হলো না। হোটেল নিয়ে ঝামেলাটা হলো। হোটেল নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হয়েছে, আমরা পরে বলবো। মানে এটা খুব স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে। তো এখানে বোটিংয়ের টাইমগুলো এই যেখানে দেওয়া আছে, এটা পার ঘন্টা একটা করে বোটিং আছে। 9টা, 8টা, 9টা, 11টা, 1টা। কোরাল আইল্যান্ড হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এদিকেও আছে। এখানে প্রচুর মনে হচ্ছে কি উঠে চলে যাই। স্পিডবোট বা নর্মাল ফেরি নিলে নর্মাল ফেরি। হচ্ছে সেই পাটায়া সিটি সিম্বল, এখানে এটার উপরে ওঠা যায়, বাট এর উপরে উঠে এই দিকটা ভালো দেখা যাবে, বাট আমাদের এখন এত সময় নেই। তো আমরা ঘুরে চলে এসেছি, আজ এখানে স্টেতে ছিলাম। আর এই যে লাগেজও সব বার করে ফেলেছি, অল সেট। সো লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন, হুইচ ইজ ফুকেট। চলো, ক্যাব আসছে। এখান থেকে পাটায়া ফুকেট বাস বুক করেছি, তো আমরা বাসে যাচ্ছি। আর আজকে কিন্তু অনেকটা টাইম বাসে থাকতে হবে, প্রায় 17 ঘন্টা মতন বাসে থাকতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বাস। ওকে, সো আমাদের বাস মুভ করছে, এই যে দেখো। আর এই যে এটা হচ্ছে কি আমাদের সিট, সিটের সাথে শান্তনু অলরেডি শুয়ে পড়েছে। স্পেশিয়াস, ভালোই স্পেশিয়াস। সিটটা মোটামুটি কমফোর্টেবল। সো বাস একটা জায়গায় হল্ট দিয়েছে 20 মিনিটসের জন্যে, একদম 7-Eleven-এর কাছেই, মানে পাশে আর কি, একটা পেট্রোল পাম্প বেসিক্যালি হচ্ছে। তো এখানে আমি এসেছি কিছু স্ন্যাক্স তোলার জন্য। তো এখানে স্ন্যাক্সের সাথে সাথে আরও কী কী জিনিস আছে সেগুলো দেখছি, যেহেতু 20 মিনিট। তো আগে স্ন্যাক্সগুলো তুলে নিই, তারপরে দেখছি অন্য কিছু যদি ভালো লাগে। চলো। ওকে, তো এখন বাজে হচ্ছে রাত 10:30, আর এই যে এটা হচ্ছে আমাদের বাস। তো এখানে একটা হল্ট মতন দিয়েছে, হল্টই দিয়েছে ডিনারের জন্যে। এই দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ভেতরে এসছি। এখানে মারাত্মক ঠান্ডা, আমি জানি না এখানে নামটা কি, আমি জানি না। তার কারণ হচ্ছে গিয়ে কিছু পড়তে পারছি না। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের কলকাতার মতন ঠান্ডা আর কি। বাসের মধ্যে ছিলাম বলে বুঝতে পারছিলাম না। তো এখানে দেখো, এখানে বিভিন্ন রকমের ফুড অ্যাভেলেবেল, কিন্তু এগুলো আমরা কিচ্ছুই খাবো না। আমরা একটুখানি ফল খুঁজছিলাম, বাট দ্য প্রবলেম ইজ দেয়ার হ্যাভ নো ফ্রুটস হিয়ার রাইট নাও। সো হ্যাঁ, আমরা বাড়িতে উঠে যাই, স্ন্যাক্স যা যা এনেছি সেগুলোই খাবো। এখানে দেখো প্রচুর স্ন্যাক্স আছে। এই দেখো, এখানে প্রচুর চকলেটস সমস্ত আছে। কী খেয়ে সার্ভাইভ করছে সেটাই দেখানোর জন্য এসেছি। এই দেখো, মুখরোচকের চানাচুর বাড়ি থেকে আনা হয়েছে, মুড়ি, তেল, আর হচ্ছে গিয়ে আচার, এখানে নুন আছে, আর লঙ্কাটা আছে ভেতরে, সেটা দেখাতে পারছি না। মুড়ি মেখেছে, দেখাম। এটা প্লাস্টিকের মধ্যে মেখেছি, কারণ এখন বাটি ঘটি পাচ্ছি না কিছু, এটাই খাচ্ছি। কি করবো বেঁচে থাকার জন্য।
আর বাস ফেয়ারের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তোমরা যারা প্লেনে আসতে চাও আসতে পারো, 2 ঘন্টার মধ্যে তোমাদের পাটায়া থেকে ফুকেটে নামিয়ে দেবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ রাইট, ব্যাংকক থেকে, মানে পাটায়া থাকলে পাটায়া থেকে তোমাদের ব্যাংকক আসতে হবে, ব্যাংকক থেকে ফ্লাইট নিয়ে তোমাদেরকে ফুকেটে নামিয়ে দেবে। কিন্তু যে ভিউগুলো আমরা দেখলাম আজকে সকালবেলা আসতে আসতে, কালকে 3টের সময় উঠেছি বাসে, তখন থেকে রাত্রিবেলাও মানে একদম অন্ধকার ঘুরঘুর করছে সেরকম না, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। মানে এই ভিউগুলো মিস করতে চাইছিলাম না, সেই কারণেই কিন্তু আমরা ডিসাইড করলাম যে না আমরা বাসেই যাবো। যেহেতু আমরা ঘুরতেই বেরিয়েছি, যেহেতু ট্র্যাভেলেই বেরিয়েছি, তো ট্র্যাভেলটাই করবো। তো হ্যাঁ দারুণ, মানে আমাদের যে ডিসিশনটা ছিল একদম বেস্ট ডিসিশন ছিল এখনও অবধি। এরকম সামনে পাহাড়, একটু পরে সমুদ্র, সমস্ত কিছু একসাথে মিলেমিশে একাকার অবস্থা এখানে ফুকেটে। তো চলো দেখা হচ্ছে আবার সমুদ্রের সামনে গিয়ে। চেক ইন টাইম যেহেতু 3টের সময়, তো আমরা সি বিচে অনেকক্ষণ বসেছিলাম। আর এখন এখানে ইন্ডিয়ান ফুড কিছু আছে কিনা খুঁজছি। এখানে তো সি ফুড প্রচুর আছে, আমার তো খুবই খেতে ইচ্ছা করছে, বাট দ্য প্রবলেম ইজ বুঝতে পারছি মানে গন্ধটার জন্য আমি কিছু খেতে পারবো না আমরা। হ্যাঁ নাহলে আমি খেতাম, ক্র্যাব তো আমি ডেফিনেটলি খেতাম। কি দেবে মানে না, এরা যে স্টক খেতেও, হ্যাঁ আইসক্রিম কিনেছে কালকে, আইসক্রিম কিনেছে, চকলেট আইসক্রিম খেয়ে দেখছি টক। এরা তেলটা বোধহয় ডিফারেন্ট কিছু ইউজ করে। তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি ফুকেটে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টের একটু প্রাইসেস আছে, যেটা পাটায় আমরা ফিল করিনি। এখানে একটু খুঁজে নিতে হবে। সো আমরা এসেছি ইন্ডিয়ান হাউস। দিস ইজ আর ডাল, লাইম ভাত, থ্যাংক ইউ, রুটি অ্যান্ড স্যালাড। ওকে, সো এখন আমরা চেক ইন করবো, আর এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 3টে। এখানে প্রবলেমটা হচ্ছে এদের একটা টাইমিংয়ের একটু সমস্যা আছে, চেক ইন টাইমটা বড্ড বেলা করে ফেলে 3টের সময়। তো ততক্ষণ আমরা কি করবো বুঝতে পারছিলাম না, তাই হেঁটে হেঁটে সি বিচে গেলাম, আবার এসে এখানে অনেকক্ষণ ওয়েট করলাম। আর এখন আলটিমেটলি আমরা ঢুকবো ঘরে, পুরো এক্সস্টেড হয়ে আছি, যে একটু ফ্রেশ হবো সেটা পারছি না। বিচ্ছিরি ব্যাপার, এইটা যদি একটুখানি তাড়াতাড়ি করতো, মানে 12টা না হয় 1টা হলেও মানা যায়, কিন্তু 3টে ইজ টু লেট। একটা দিনের হাফ বেলা পুরো নষ্ট হয়ে যায় ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে। তো এটা খুবই বিরক্তিকর। যারা 2 দিন হাতে নিয়ে এসছে তাদের একদিন এমনিতেই নষ্ট হয়ে যায়। যেমন আমরা আজকে এসছি, কালকে থাকবো, কালকে ফিফি আইল্যান্ড করতে অনেকটাই টাইম লাগবে, পরশু দিনকে আমরা বেরিয়ে যাবো ক্র্যাবির জন্য। তো আমাদের তো খুবই সমস্যাজনক, মানে কালকের দিনটাই আলটিমেটলি আমরা পাচ্ছি। এখন সি বিচে গিয়ে একটুখানি স্নান করবো বা কিছু প্ল্যান করে আছি, সেগুলো কখন কি করবো না করবো বুঝতে পারছি না। সো হেক্টিক এই জন্য এখনও প্রসিডিওর ঢিলে তালে করছে। আমরা রুমে চলে এসেছি, আর এই রুমটা খুব একটা, আগের রুমগুলো অনেক বেটার ছিল, প্রাইস কিন্তু সেমই পড়েছে, বাট এই রুমটা ইজ নট দ্যাট মাচ অ্যাট্রাকটিভ। বাথরুমটা অনেকটা বড়, বাথরুমে একটা বাথটাব আছে। আমার রুম থেকে একটু ভালো ভিউ লাগে, যেটা এখানে নেই। এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে গিয়ে বেড। এখানে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কি কিছু দেখা যায়? খুলতে নিচে নামা এবার টান। হ্যাঁ বাবা রে, এখান থেকে নর্দমা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি ফর সাম সুইমিং। শান্তনু আর আমরা একটা মাদুর কিনেছি এখান থেকে, মানে এখানে সবাই এটাই সেল হচ্ছে, সবাই এটাই ইউজ করছে। তোমাদের বসতে অসুবিধা হচ্ছিল বলে আমরা একটা কিনে
নিয়েছি 100 ভাত দিয়ে। এটা ক্রস করবো। তো চলো, এদিক থেকে লেনটা কি ভালো লাগছে দেখতে, পেছনে পাহাড়, সামনে সমুদ্র, অসাধারণ। এদিকে হচ্ছে কি আবার পাহাড়। পাটায়ার ক্রাউডটা ওয়াজ ক্রেজি, আর ফুকেটের ক্রাউডটা হচ্ছে যে সুন্দর, মানে খুবই সুন্দর। পাটায়াতে কিন্তু এরকমভাবে সুইমিং করা যায় না। পাটায়ার যে বিচটা ওটা একটু ঢালু, আর ফুকেটের বিচটা কিন্তু সুইমিংয়ের জন্য একদম পারফেক্ট। পাটায়ার বিচে কিন্তু একটু ডুবে যাওয়ার চান্স থাকে। আর এটা হচ্ছে গিয়ে শান্তনু এখনো নামতে পারেনি, ও জাস্ট এখন ভাইব নিচ্ছে। And look at the view, oh my god, it is beautiful. হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওখানে দেখো পুল পার্টি হচ্ছে, ওর জন্য মিউজিক হচ্ছে। Oh my god! হ্যালো এভরিওয়ান, সো এখন হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছে, আর আজকে হচ্ছে গিয়ে থাইল্যান্ডে আমরা 6th ডে, আর ফুকেটে হচ্ছে গিয়ে আমাদের যে ফার্স্ট ডে। ওবেলা দেখলেই যে আমরা প্রচণ্ড সমুদ্রে এনজয় করেছি, আর এখন যাচ্ছি ফুকেটের ফেমাস স্ট্রিট বাংলা রোড, সেটা একটু এক্সপ্লোর করতে। সো চলো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। দেখো এখানে এরকম চারিদিকে ছোট 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 বড় দোকান আছে। যেহেতু আমরা বাংলা রোডে চলে এসেছি, প্যাটং বিচ, এটা হচ্ছে বাংলা রোড। এখানকার ভাইবসটা কিন্তু একদমই ওয়াকিং স্ট্রিটের মতন।